দীর্ঘদিন ধরেই দুজনে একসাথে লড়াই করে চলেছি, বেঁচে থাকার লড়াই। এবার না হয় এই লড়াইটুকু শুধু আমি একাই করি। কি কেউ বুঝতে পারলে না, তাই তো? ব্লগটা পুরোটা দেখো শেষ অবধি, অবশ্যই সবাই বুঝতে পারবে। চলো, বাড়ি গেলে টাটা দাও। জানো তো বন্ধুরা, মনটা না ভীষণ খারাপ লাগছে। সবসময় না আমার সাথে খারাপটাই ঘটে, জানি না কেন আমার সাথে এরকম হয়। সবসময় খারাপটাই সবসময় হয়ে যায়, ভালো করতে যাই খারাপ হয়ে যায়, কেন ঘটা জানি না। যাই হোক, কী খারাপ হয়েছে সেসব ঘটনা তোমাদেরকে পরে বলছি, তার আগে ইন্ট্রোডিউসটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। দীপ্রমি লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা সকালে নতুন একটা ব্লগ শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও সুস্থ আছি, বাট খুব একটা ভালো নেই। তো তার কারণ হচ্ছে, এখন ঘড়িতে বাজে ঠিক 7:30। আর এখন তোমাদেরকে আমি বলছি ব্যাপারটা হয়েছে, আমি তো বাবার বাড়িতে এসেছি, তোমরা জানো। তো তোমাদের দাদাভাই এসেছিলো আমার সাথে, তোমরা সেটাও জানো। তো আমাকে তোমাদের দাদাভাই রেখে গেল, মানে মনটা ভালো লাগছে না, আমি কদিন থাকবো। তো বেশ কিছুদিন থাকবো, তাই এটা তোমাদের দাদাভাই চলে গেল। আর সব থেকে বড় প্রবলেম হলো সেটা হচ্ছে, আজকে ঘুম থেকে উঠেছি সকাল 6টার সময়। আর ঘুম থেকে উঠেই আজকে ব্লগটা স্টার্ট করেছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের ব্যাগ গুছিয়ে দিলাম, তোমাদের দাদাভাই রেডি হলো। তারপর বেরোনোর সময় যেটা করে, সবাইকে প্রণাম ট্রাম করে গেল। যাই হোক, 6টার সময় উঠে আমি ব্লগটা মানে স্টার্ট করেছিলাম। তো অনেক কিছু ইন্টারেস্টিং ব্যাপার ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। ভিডিও ক্লিপ নিলাম, বিশ্বাস করো ভিডিও রেকর্ড হলো, আমাকে মানে টাইমিংটাও দেখালো, সব কিছুই হলো। কিন্তু কি বলবো, মানে বাড়িতে এসে দেখছি একটাও ক্লিপ ভিডিওতে মানে ফোনের মধ্যে নেই, একটা ভিডিও ক্লিপ ফোনের মধ্যে নেই। পুরো সব খুঁজলাম, ফাইল টাইলে গিয়ে সব কিছুতে গিয়ে খুঁজলাম, কোথাও পাচ্ছি না। জানি না এরকম কেন আমার সাথে হলো। এর আগেও একদিন এটা লক্ষ্য করেছিলাম যে একটা ক্লিপ আমি মিস চলে গেছিলো, পাইনি। বাট সেটা আবার নেক্সট টাইম নিতে পেরেছি, কিন্তু আজকে তো দেখতেই পাইনি যে আমার এই ক্লিপগুলো ওঠেনি। তো আর সেকেন্ড টাইম আর মানে শ্যুট আর আমি নিতে পারলাম না, কারণ সেই সময়টাতে চলে গেছে, সেটা আর কী করে পাবো। তো পার হয়ে এসে সব কিছু, তারপরে আমি বাড়িতে এসে যখন ফোনটা দেখছি, তোমার দাদাভাই চলে গেল, তারপর আমি ফোন দেখছি যে ওই ক্লিপগুলো আমার ওঠেই নি। জানি না কেন এরকম আমার সাথে হলো, কেনই বা এরকম হয় আমার সাথে বারবার, আমি জানি না। ফোনে কোনো প্রবলেম নেই আমার, মানে নতুন ফোনে স্টোরেজ মানে পুরো ফাঁকা, কিছুই নেই ফোনে। তারপরেও কেন এই জিনিসটা হলো আমি বুঝতে পারছি না। তাই বলছি যে সবসময় খারাপটা আমার সাথেই ঘটে, সব সময়, জানি না কেন এরকম হয়। তো এই ধরনের সত্যি বলছি, মনটা ভীষণ খারাপ লাগছে। প্রথম কথা হচ্ছে, তোমাদের দাদাভাই চলে গেল একা রেখে, এটা একটা মন খারাপ। ওরও মনটা খুব খারাপ, যেহেতু আমাকে একা রেখে গেছে। আর তার মধ্যে এই ঘটনা ঘটলো, মানে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো বলে ভেবে রাখি, সেটা যদি ওলট পালট হয়ে যায় না, দেখবে সেটা ভালো লাগে না। তো এই জিনিসটার জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, চলো, এখন 7টা বাজে। তো ঘুমও হয়নি রাতে ঠিকঠাক, আর এত গরম পড়েছে, ভালো লাগছে না। কালকে আর এসি ঘরে ঘুমাইনি, কালকে এই ঘরে ঘুমিয়েছিলাম, এই জানলাটা পুরো খোলা রেখেছিলাম। কালকে রাতে ভীষণ হাওয়া ছিল, সেই জন্য অসুবিধা হয়নি। তো সেই জন্য বাহ, সুন্দর হাওয়া দিচ্ছে। গরম মানে আজকে সকালবেলা 6টা থেকেই গরম, মানে 6টার সময় ঘুম ভেঙেছে, তখনই পুরো ঘেমে গেছি একদম, এত গরম। তো যাই হোক, এখন আর ঘুমাবো না, জাস্ট দাঁতটা ব্রাশ করেছি, ফ্রেশ হয়েছি। তো এখন একটা চাটা খাবো। তো সারাদিন কি করছি চলো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো সবাই, চলো ব্লগটা কন্টিনিউ করবো। কাল রাতের একটু মাংসের তরকারি ছিল, আর গরম গরম গোলা রুটি করলাম, দেখতেই পারলে। ওই তোমাদেরকে আগেও শেয়ার করেছিলাম, গোলা রুটি আমার ভীষণ ভালো লাগে। তো ওই রুটির সাথে কালকে রাতের বাসি মাংস, আর তার সাথে একটা পেঁয়াজ, বেশ দারুণ জমে যাবে।
ব্যাপারটা। তো এটা নিয়েই সকালের ব্রেকফাস্টে বসে গেলাম, আর এরকম একটা সুন্দর খাবারের সাথে সকালবেলায় আজকের দিনটা আমি শুরু করলাম। কাল যেহেতু বান্ধবীর বাড়িতে একটু ঘুরু ঘুরু করতে গেছিলাম, তো সেজন্য আর কি একটু মুখে মেকআপ শেকআপ করেছিলাম। আর তোমরা সবাই জানো যে নর্মালি কিন্তু আমি খুব একটা সাজতে পছন্দ করি না, ভীষণ রেয়ার আমি সাজি, একমাত্র বিয়েবাড়ি ছাড়া আমার সেরকম সাজ মানে হয়ই না, সাজাটা হয় না। তবে কালকে একটু বান্ধবীর বাড়িতে গেছিলাম, মুখে কোনো মেকআপ করিনি ঠিকই, তবে চোখে একটু কাজল আর হালকা একটু লিপস্টিক আর ছোট্ট একটু টিপ, এই তিনটে জিনিস আমি সবসময় আমার মানে সাজের মধ্যে রাখি। এগুলো হচ্ছে কমন, কারণ এই তিনটে জিনিস না দিলে কোথাও যেন আমার মনে হয় কিছু একটা মিস চলে গেছে, যার জন্য আমার মুখটা আর কি পুরো কমপ্লিট লাগে না, মনে হয় যেন কিছু একটা আনকমপ্লিট রয়েছে, যেটার জন্য মুখটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তো এই তিনটে জিনিস আমি সবসময় কিন্তু লাগিয়েই থাকি। তো সেগুলো লাগানো ছিল, আর কালকে রাতে যেহেতু প্রচুর গরম লাগছিল, তাই আর এই মেকআপগুলো তোলার কোনো এনার্জি লাগেনি, ওইভাবেই শুয়ে পড়েছিলাম। তাই এগুলো সকালবেলায় দেখো একটু তুলে নিয়ে মুখটা ফ্রেশ করে নিলাম। তো এখন কেমন লাগছে একটু বলো তো তোমরা সবাই কমেন্ট করে। এখন হচ্ছে দুপুর হয়েছে, 2:30 বাজে, স্নান করে এসছি অনেকক্ষণ। আসার পর তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কথা বললাম, ফোন করেছিল। তো ওইদিকে দেখো মার মোটামুটি রান্না বান্না সব হয়ে গেছে, ভাত বেড়েছে, বারবার বলছে আর কি ভাতটা খেয়ে নে, ভাতটা খেয়ে নে। তো এখন লাঞ্চ করতে যাবো। তো চলো, শরীরটা না খুব একটা ভালো লাগছে না, আমার ঘুমের খুব প্রবলেম হচ্ছে, 2 দিন ধরে একটু ঘুম হয় না, খুব টায়ার্ড ফিল লাগছে। তো চলো লাঞ্চটা করে নিই, খেয়ে দিয়ে একটু ঘুমাবো ভাবছি। তো চলো বেশি কথা না বলে আগে তারপর খেয়ে আসি, চলো। A few moments later. অসম্ভব গরম, ঘুমিয়েছিলাম, কি বলবো মানে খুব বেশি হলে 15 মিনিট ঘুমিয়েছি, এত গরম লাগছে ঘুম ভেঙে গেল। ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, জানি তো চোখ মুখের অবস্থা পুরো কালো হয়ে গেছে চোখের তলা। তো যাই হোক ঘুমটা আসছিল না, খালি এপাশ ওপাশ করছিলাম। তো ভাবলাম না ভিডিওটা পোস্ট করি, তো আজকের ভিডিওটা আপলোড দিলাম, সব কিছু পোস্ট করলাম, করে এখন তোমাদের সাথে অন ক্যামেরা হলাম। আর এখন টিভিটা ছাড়ছি, কিন্তু জানো তো ভুলে গেছি যে টিভি নাম্বার 1টা দেখবো। আমার মানে আমি একজনকে সাবস্ক্রাইব করে রেখেছি, তো ওরা আর কি আজকে খেলতে এসছে, তো দেখবো বলে আমি চালাচ্ছি, কিন্তু ভুলে গেছি মানে কত নাম্বারে চ্যানেল আসবে আমি সেটা ভুলে গেছি। আসলে 4 বছর আর টিভির সঙ্গে পুরো ডিটা আছে, মানে শ্বশুরবাড়িতে টিভি নেই, বুঝতে পারছো? বুঝতেই পারছো টিভি না থাকলে যেটা হয়, মানে টিভির সঙ্গে পুরো ডিটাচ। আর আমি বাড়িতে কি মানে কী বলবো কত নম্বরে কোন চ্যানেল ছিল সেটাও ভুলে গেছি, কিছু মনে নেই, পারছি না, মাকে ডাকছি, মা আসছে না। যাই হোক এখনকার মতন এটাই হচ্ছে আপডেট। তবে বিকেলবেলায় একটু বেরোনোর ইচ্ছে আছে, তবে বাইরের ওয়েদারটা দেখো হালকা মেঘলা। তোমাদের দাদাভাই ফোন বললো যে ওখানে নাকি ঝড় হয়েছে, তো জানি না এখানে কি হবে, কিন্তু একটু বেরানোর ইচ্ছে আছে, কারণ কিছু কেনাকাটা করবো, তো সেই জন্য ওখানে যাবো, একটু মার্কেটে যাবো, ইচ্ছে আছে। চলো গেলে তো অবশ্যই শেয়ার করবো, আপাতত তোমরা আমার সাথে। দেখো গাইস, রেডি হলাম যাবো বলে, আর এখন কি জোরে বৃষ্টি নেমে গেল, কীরকম মাথাটা গরম হয় বলো, ভাল লাগছে না। এই বৃষ্টির মধ্যে কি বেরোনো যায়? এত বৃষ্টি পড়ছে, আর যাওয়া যাবে না, পুরো যাওয়াটা বন্ধ হয়ে গেল। মাকে কখন থেকে বলছিলাম যে তাড়াতাড়ি করো বাবা বিদ্যুৎ চমকাছে, জোরে বৃষ্টি নামছে, আর এমনিতে আবহাওয়া দপ্তর বলছে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, আর রিস্ক নিয়ে লাভ নেই, আমার রেডি হওয়াটা বেকার হয়ে গেল। আর কি করবো, চলো এগুলো এখন আবার খুলে ফেলতে হবে, বৃষ্টির জন্য পুরো একদম ভেস্তে গেল সব কিছু। মাও পুরো রেডি, বেরোবো, আর এই মুহূর্তেই নামলো বৃষ্টিটা। বৃষ্টি হচ্ছে না যাচ্ছে, দেখো মাও রেডি, কিন্তু কিছু করার নেই, ব্যাড লাগ, আর যাওয়া যাবে না। হ্যাঁ 7:30 বাজে, আর কখন যাবো? 7:30 তো বাজেই, 1টার সময় যাবো নাকি, কত দূরে?
তো বন্ধুরা জানো তো শেষমেশ কিন্তু আলটিমেটলি যেতে পারিনি। দেখেছো বাইরের ওয়েদার, দেখেছো কিরকম চমকাচ্ছে বিদ্যুৎ, আশা করি বুঝতে পারছো। দেখেছো এখনো বৃষ্টি পড়ছে আর খুব দমকা হাওয়া দিচ্ছিল, তো বাধ্য হয়ে জামা কাপড় খুলে ফেলতে হয়েছে, যেতে পারিনি। আর কারেন্টও চলে গেছিলো, বৃষ্টি এতক্ষণ পড়ছিল, সেই জন্য আর যেতে পারিনি। তো কি করব, মা এই যে মুড়ি মেখে দিল, মুড়ি চানাচুর, তো এখন এগুলো নিয়ে বসেছি, মুড়ি চানাচুর খাচ্ছি। আজকের দিনটা পুরো বেকার হয়ে গেল। আমি এখানে থাকলাম একটাই কারণে, কিছু দরকার থাকে যেগুলো কিনা রানাঘাটে মেটাতে পারি না, সেগুলো এখানে এসে মেটাতে হয়, মানে ব্যারাকপুরে এসে। কালকের দিনটা বেকার হয়ে গেল, জানি না কালকে ওয়েদার কি থাকবে, যদি হয় তো তাহলে যাব, আর নইলে আর কিছুই হবে না। তো চলো সাথে থাকো। বলে কি কষ্ট রে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি বৃষ্টি পড়ছে লালু, বৃষ্টি পড়ছে। কি গো পল্টু, পলচু উলে বাবা, তুই বুলেট, আয় আয়, খাবি মাংস খাবি? ওই বাবা তাকাচ্ছে, দেখো বসে আছে। গাইস ওর বডিটা তো কত বড়, আর ওইটুখানি ছাদের তলায় কি ও কি আর থাকতে পারে? জাস্ট কোনো রকমের মাথাটা গার্ড করে আছে আর বসেছে কিভাবে দেখেছো, কোনো রকম জড়ো সড়ো হয়ে, কিন্তু পারছে না। তাও এত বড় বডি নিয়ে কি আর পারে? আমি এখান থেকে ভিডিও করছি, দেখো তাকিয়ে আছে, ভাবছি কি করছে আমাকে নিয়ে। কি অবস্থা বলো এদের, এরা কিন্তু সত্যি খুব অসহায়। আমাদের তো তাও একটা মাথার উপর ছাদ আছে প্রত্যেকটা মানুষেরই, কিন্তু এদের কথা ভাবো, এদের সেটাও নেই। কতটা কষ্ট এদের ভাবো। বুলেট, বুলেট দেখেছো, বুলেট নাম বলে আমার তাকাচ্ছে। বুলেট খাবি, মাছ খেয়েছিস আজকে? ও ভাবছে কেন বৃষ্টিটা আসলো রাত্রেবেলায়, আমার থাকার কি কষ্ট। ও এখন আমাদের পাঁচিলে থাকে না, মা থাকে। মা এখন রান্না করছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের রান্না দেখছি। হেল্প কিন্তু কিছুই করছি না, শুধু মায়ের সাথে গল্প করছি আর দেখছি। কি রান্না করছে মা, কি কি হবে একটু বলে দাও আমার ফ্রেন্ডদেরকে, বলো জোরে বলো। আমার মা না একদম ক্যামেরা ফ্রেন্ডলি না, কথা বলতে খুব লজ্জা পায়, তাও আছে তোমাদের সামনে কথা বলাবো না। বলো কি রান্না করছো বলো। আর বেগুন চেকচি আর ডিমের ঝোল, ডিমের ঝোল। তো ওই যে শাকটা হচ্ছে, আর এখানে কি ধুরুল ছেঁকছি, ধুরুল ছেঁকছিটা হয়েছে। আর এই দেখো ডিমটা সেদ্ধ করে রেখেছে, কিন্তু হয় ডিমটা এখনো হয়নি। তো চলো মা, ওইদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছে, তো ওইদিকে মা রান্না করে নিক, আর আমি মায়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে গল্প করছি সেভাবে গল্প করি। অসুবিধা কোনো যাওয়া হবে সেটাই, মানে এই পাড়ার একটা দোকানে, জামা কাপড়ের দোকানে যাওয়ার ছিল, কিছু কেনার ছিল, সেটাও হলো না এই বৃষ্টিটার জন্য। দেখো এখনো বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে, ঝরঝর ঝরঝর করে, আর বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার উপর যেন কারেন্ট ছিল না এতক্ষণ। আর কি করে যাবো বলো, পুরো দিনটা পুরো মানে পাল্টু গেল, পুরো নষ্ট হলো দিনটা। তো কি করবো, তোমাদের সাথে এই বাড়িতে যেভাবে রয়েছি সেইভাবেই ব্লগ শেয়ার করছি, যা যা করছি এই মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু আমি ডেইলি লাইফস্টাইল শেয়ার করি তোমাদের সাথে। তো কি কি ঘটছে আমার সাথে প্রতিটা মুহূর্তই তোমাদের সাথে শেয়ার করাটা আমার দরকার। আমার চ্যানেলের নামই হচ্ছে ডেইলি ব্লগ, আমাকে ডেইলি যা যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে হবে, তো শেয়ার করছি। চলো এখন আর কোনো কথা হবে না, একবারে ফাইনাল একদম ডিনারের টেবিলে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। চলো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, চলো। তো রাতের ডিনারটা কমপ্লিট করে একদম ফ্রেশ হয়ে তারপর এসছি, দেখো
তো রাতে শোয়ার আগে আমি একটু স্কিন কেয়ার করে নেব, মানে মুখটাকে একটু ফ্রেশ ওয়াশ করে নিয়েছি। আর এবার রাতে একটুখানি নাইট ক্রিম এঁকে নেব। তো নাইট ক্রিম হিসাবে আমি সেরকম কিছুই ইউজ করি না, যেহেতু আমার অ্যালার্জির সমস্যা রয়েছে। আমাকে ডক্টর পুরো একদম বারণই করে দিয়েছে কোনো কিছু ইউজ করতে না। তো আমি সত্যি কথা বলতে কোনো রকম কোনো ময়শ্চারাইজার বলো বা কোনো রকম কোনো ডে ক্রিম নাইট ক্রিম কিছুই ইউজ করি না। এই যে ডক্টর সাজেস্টেড ডক্টর একটা মলম দিয়েছে, যেটা কিনা এই যে আমি এখন মাখছি। তো মানে কি বলবো, মানে ময়শ্চারাইজার বলো বা সানস্ক্রিন বলো, এটাই আমি সব কিছুই, বা নাইট ক্রিম সবটাই আমি এটা দিয়েই চালাই। মানে সব সময় বলতে পারো শীত গ্রীষ্ম বর্ষা আর সকালবেলা দিনের বেলা রাতের বেলা এইটাই আমি লাগিয়ে থাকি। তো বলতে পারো আমার স্কিন কেয়ারের জন্য এই মলমটাই হচ্ছে সব কিছু। তো এটা মেখে নিয়েছি। তো চলো ব্লগটা এখন শেষ করব, কারণ এখন শুতে যাচ্ছি। তো ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো আর ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করো। নতুন কেউ চলে আসলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যেও, আর বেল আইকনটা কিন্তু অন করতে ভুলো না নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে। চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো, টাটা।